লিঙ্গের হাড়ের জন্য হাওয়া বিবি ব্যথা পাইতেন। তখন হাওয়া বিবি চিৎকার মারলেন, আল্লাহ আল্লাহ আমি ব্যথা পাই। আমার আল্লাহ জানলেন যে মানুষ তৈরি করতে হলে তাদের মধ্যে তো মিলন ঘটাইতে হবে। তো এই জন্য মিলন ঘটাইতে গেলে যদি আদমের লিঙ্গের হাড়ের জন্য ব্যথা পায় তাহলে লিঙ্গের হাড়টা ভাঙ্গা ফেলতে হয়। আল্লাহ যদি সব জানে যাই না দিলই কেন আবার এটারে আপনি তত্ত্বটাকে জেনে নেন। আদম আর হাওয়া দুইজনকে আল্লাহ পাক তৈরি করে রাখলেন বেহেশত কামরায়। বেহেশতের মধ্যে আদম আর হাওয়াকে রাখলেন। আল্লাহ বললেন, আদম হাওয়া তোমরা দুইজন সব জায়গায় যাইও, কিন্তু ওই গন্ধম গাছের গোড়ায় যাইও না। কারণ ওই গন্ধম গাছের নিচে যে যাবে তার মধ্যে কাম উত্তেজনা তৈরি হয়ে যাবে। কাম ভাবের মধ্যে লিপ্ত হইতে আল্লাহ না করলেন, কিন্তু আদম হাওয়া কি করলেন? শয়তানের কুপ্ররোচনায় আদম এবং হাওয়া দুইজনে গন্ধম গাছের গোড়ায় গেলেন। এই গন্ধম গাছের গোড়ায় যখন গেছে দুইজনের মধ্যে কাম উত্তেজনা চলে আসছে, তারা কাম ভাবে লিপ্ত হইলেন। কিন্তু কাম ভাবে যখন লিপ্ত হইছে, আল্লাহ পাক আদমরে যখন বানাইছে, আদমকে বানানোর সময় আদমের লিঙ্গের মধ্যে একটা হাড় ছিল। আদম আর হাওয়া দুইজন যখন ওই গন্ধম গাছের গোড়ায় মিলন করতে যায়, তখন আদমের যে লিঙ্গের হাড়, এই লিঙ্গের হাড়ের জন্য হাওয়া বিবি ব্যথা পাইতেন। তখন হাওয়া বিবি চিৎকার মারলেন, আল্লাহ আল্লাহ আমি ব্যথা পাই। আমার আল্লাহ জানলেন যে মানুষ তৈরি করতে হলে তাদের মধ্যে তো মিলন ঘটাইতে হবে। তো এই জন্য মিলন ঘটাইতে গেলে যদি আদমের লিঙ্গের হাড়ের জন্য ব্যথা পায় তাহলে লিঙ্গের হাড়টা ভাঙ্গা ফেলতে হয়। এই জন্য আদমকে কি করলেন? আদম যখন বেহেশতখানায় ঘুমিয়েছিলেন, আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে একটা অপারেশন করলেন। একটা অপারেশন করে আদমের লিঙ্গের নিচ দিয়ে কেটে ওই হাড়টাকে ভাঙ্গা তারপর আদমরে দুনিয়ায় পাঠাইছে। এই জন্য দুনিয়াতে আসার আগেই না ওটা ভাঙ্গা ছিল। আমি ওই ফরিদপুরের ভাঙ্গা পাইতো, ওই ভাঙ্গাটাই খালি আমার ঠেলে। আদম হাওয়ার বিশাল একটা কথা বলে গেছেন, মনে আছে নি আপনাকে? আল্লাহ পাক আদমকে তৈরি করলো। আদমের পাশে কাকে তৈরি করছে? মা হাওয়াকে। আদমের ভিতরে দিয়ে দিল, লিঙ্গের ভিতরে একটা কি দিছে? একটা হাড় দিছে। এখন এই হাড় দেওয়ার পরে আমার মা হাওয়া ব্যথা পায়। কি কথা তো এটাই নাকি? নাকি ভুল হইতেছে? ভুল হইলে কোয়েন, ছোট মানুষ একটু ভুল কইতেই পারি। এখন আমার মা হাওয়া এই হাড়টির জন্য আমার মা কি ব্যথা পায়। অবশেষে আল্লাহ বুঝতে পারলে যে এই লিঙ্গের ভিতরে যেই হাড়টি আছে, জিবরাইলের মাধ্যমে এটা অপারেশন করে ফালাইয়া দিতে। ফালানোর পরে এখন কি আমার মায়ার ব্যথা পায় না, ওইখানে একটা ভাঙ্গা। বাবাজি, আপনার কাছে এখানে আমার একটা কথা থাকবে। আল্লাহ আদমের তৈরি করছে, লিঙ্গের ভিতরে হাড্ডি দিছে, হাড্ডির দ্বারা মায় ব্যথা পাইছে। এটা একটা কি? পানির বোতল। আমি জানি এই পানিটার ভিতরে এমন কিছু আছে, এই বোতলের ভিতরে যে পানিটা, এই পানিটার ভিতরে এমন কিছু আছে যেই পানিটা খাইলে কি বাবা জান, এই পানিটা খাইলে আমার ক্ষতি হইতে পারে, আমার একটা সমস্যা হবে, আমার একটা কি ক্ষতি হবে। এখন আমি কি যাই না শুনে এই পানিটা খাবো? না। কি বলেন? আমি তো যাই না শুনে এই পানিটা খাবো না। আচ্ছা, আল্লাহ হচ্ছে অন্তর্যামী। আল্লাহ অতীতে কি হয়েছে, বর্তমানে কি হচ্ছে, ভবিষ্যতে কি হবে, আল্লাহ কি সব জানে নাকি জানে না? কথা কয়ে না আমার লগে, জানে কি জানে না? জানে। আচ্ছা, আল্লাহ জানে। আচ্ছা, আল্লাহ কি তখন জানছিল না আদমের লিঙ্গের ভিতরে হাড্ডি দিলে মা হাওয়া ব্যথা পাইব? তারপরে আল্লাহ বুঝতে পারে নাই। আপনার কথা বোঝা গেল। জিবরাইল পাঠাইলো, পাঠানোর পর ওই হাড্ডিটারে কি সাইজ করছে নাকি অপারেশন করছে। এরপর এটা নাই হয়ে গেছে, ওইখানে একটা ভাঙ্গা, আমার মায়ের ব্যথা পাই না। আল্লাহ যদি সব জানে তাহলে যাই না দিলই কেন আবার এটারে ফালাইলো কেন? এখান থেকে আমার একটা পয়েন্ট, আল্লাহ যদি অন্তর্যামী হইয়া থাকে, আল্লাহ যদি সব জানে, যাই না দিলই কেন আবার এটারে ফালাইলো। এখানে আমি কথাটা বলতাম না, কয় আমার মাই খালি ওই ফরিদপুরের ভাঙ্গাই চিনি, ওই ফরিদপুরের ভাঙ্গা চিনছিল লগে আমার এই কথাটা আবার একটু উতাল পাতাল হয়ে আমার মনের ভিতরে জাগৃত হইল। এই জন্য আমি আর ওই দূরে যাইলে ওই ফরিদপুরের ভাঙ্গা থেকেই আপনার এই কথাটা আমি জিগাই। কারণ দেওয়ান এত সাধারণ একটা শিল্পী না, কিন্তু অনেক জ্ঞানী একজন শিল্পী।
তো জ্ঞানী শিল্পীরে আর কি দিয়া ধরুন বা বই ফরিদপুরের বাংলা দিয়েই আজকে ধরছি। প্রশ্ন করেছে, প্রশ্নের জবাব দিব পরে। আগে আমার পালা থেকে একটা গান থাকবে বাবাজি, প্রশ্নের জবাব অতি চমৎকার। প্রশ্নটা খুব সুন্দর একটি প্রশ্ন, এটা আমরা সবাই বলে থাকি। এটার যে মূল হাকিকতটা এটা খাজা বাবার মাধ্যমে জানতে চেয়েছেন। কোরআনের ব্যাখ্যা চেষ্টা করব সূরা ফাতিহার মাধ্যমে সেই বিষয়টা তুলে ধরার জন্য। আগে ছোট করে একটা গান। ওরে খাজা বাবারা শেখে যারা, তারা খাজার ধ্যানে থাকে। আরে খাজার ধ্যানে থাকলে ভক্ত নুরানি রূপ দেখে। সিদ্ধায়লি খাজা বাবা, সিদ্ধায়লি খাজা বাবা ধ্যান করিলে পাই খাজা মরে নাই মরে নাই রে। ও বাবা মরে নাই মরে নাই রে। আল্লাহর ওলি নাই রে মরণ, নিজে আল্লাহ তো আল্লাহর যাতে মিশে গিয়ে অমর হইয়া রয়ে বাবা রে। আল্লাহর ওলি নাই রে মরণ, নিজে আল্লাহ তোর, ওরে আল্লাহর সাথে মিশে গিয়ে অমর হইয়া রয়। আল্লাহর ওলি নাই রে মরণ, নিজে আল্লাহ তো আল্লাহর যাতে মিশে গিয়ে অমর হইয়া রয়। এখন রুহানি বেশেতে ঘুরে, রুহানি বেশেতে ঘুরে, রুহানি বেশেতে ঘুরে সর্ব জায়গায় বাবা মরে নাই মরে নাই রে। ও খাজাই মরে নাই মরে নাই রে। ওমর আলী শাহ মরে নাই মরে নাই রে। আজমিরে এক ব্যক্তি ছিল বড়ই অসহায়, বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায়। হায় হায়, আজমিরে এক ব্যক্তি ছিল বড়ই অসহায়, বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায়। 500 টাকা হইলে পরে দিতে পারে দিয়া, কোথাও পাইল না টাকা কান্দে ঘরে বইয়া। হঠাৎ করে মনে পড়ে হিন্দের অলির কথা, গরিবের নামাজ বুঝবে গরিবেরই ব্যথা। এক নিয়তে পাক দরবারে যদি কেহ যায়, মনের আশা পূরণ করে খাজা বাবাই। এক নিয়তে পাক দরবারে যদি কেহ যায়, মনের আশা পূরণ করে খাজা বাবাই। কথাই করবি লোকটা চিন্তা করে, করবি লোকটা চিন্তা করে দরবারেতে যাই খাজা মরে নাই মরে নাই রে। ওমর আলী শাহ মরে নাই মরে নাই রে। ও দয়াল মরে নাই মরে নাই রে। দরবারেতে যাইয়া বেটায় উঠাই দুটি হাত, ডাক দিয়া কয় দয়াল খাজা করছি মোনাজাত। দরবারেতে যাইয়া বেটায় উঠাই দুটি হাত, ডাক দিয়া কয় দয়াল খাজা করছি মোনাজাত। 500 টাকা দিবা তুমি সত্য খাজা হইলে, মাইয়া বিয়া দিব আমি এই টাকা পাইলে। 500 টাকা দিবা তুমি সত্য খাজা হইলে, মাইয়া বিয়া দিব আমি এই টাকা পাইলে। দরবারেতে এইভাবে 3 দিন হইল গত, তবুও সে গরিব বেটায় টাকা পাইল না তো। টাকা না পাইয়া বেটায় বাইরে গেল হাঁটি, বাইর হতে তুইলা নিল হাতে একটা লাঠি। টাকা না পাইয়া বেটায় বাইরে গেল হাঁটি, বাইর হতে তুইলা নিল হাতে একটা লাঠি। আর তিনটা মারি মাইরা বলে, তিনটা মারি মাইরা বলে খালি হাতে যাই খাজা মরে নাই মরে নাই রে। ও বাবা মরে নাই মরে নাই রে। ওমর আলী শাহ মরে নাই মরে নাই রে। কানি শাহ মরে নাই মরে নাই রে। দরবার হতে যাইয়া বেটাই গেল একটু দূরে, পিছন হতে এক পাগলে ডাক দিয়া কয় করে। দরবার হতে হাইটা বেটাই গেল একটু দূরে, পিছন হতে এক পাগলে ডাক দিয়া কয় তারে।
পাগলেটা শুই না বেটাই হইয়া গেল খারা পাগলে তার হাতে দিল 500 টাকার তোরা গরিব বলে টাকা চাইলাম হাজারো দরবারে হাজাই তো দিল না টাকা যাচ্ছি খালি ফিরে তোমার টাকা কেন নেব তোমায় চিনি না পরিচয়টা না পাইলে টাকা নেব না তোমার টাকা কেন নেব তোমায় চিনি না পরিচয়টা না পাইলে টাকা নিব না ওরে পাগলাই করবি ছনে দেখো পাগলাই করবি ছনে দেখো কম্বলটা উঠাই খাজা মরে নাহি রে ও বাবাই মরে নাহি রে আল্লাহর ওলি মরে না রে পাগলার কথা শুই না বেটায় পিছন ফিরে দেখো পিঠের উপর 3টা বাড়ি ডাকে রয় সেখানে যেই 3টা বাড়ি দিল হাজার যাওয়া যায় সেই বাড়ির ডাকে রয় পাগলেরও গায়ে গরিব বেটায় বলে তুমি নিশ্চয় দেন খাজা পাই ধরিয়া বলে এবার দাও আমারে সাজা পাই ধরিয়া গরিব বেটায় কান্দাই অনেকক্ষণ উপর দিকে মাথা গরিব উঠাইল যখন দেখে পাগলে গেছে গায়ে বইয়া দাইরে আশেপাশে খাজাই নিজে টাকা দিচ্ছে আইসা পাগল বেশে টাকার লোভে হাইরে গরিব হাজারে হারাইলি বিশ্বাস ছাড়া দেয় না ধরা খাজাই আল্লাহর ওলি খাজা বাবা যেই করে না বিশ্বাস নামাজ রোজা হজ জাকাত সবই সর্বনাশ আল্লাহর ওলি কামিশা আল্লাহর ওলি মামা পাতা আল্লাহর ওলি